বাংলাদেশের ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়, পাকিস্তানকে 2-0 হোয়াইট ওয়াশ করল বাংলাদেশ। প্রথম টেস্ট অনুষ্ঠিত হয় পাকিস্তানের রাওয়ালপিন্ডি স্টেডিয়ামে। প্রথম টেস্টে প্রথমে ব্যাটিং করে পাকিস্তান 6 উইকেটে 448 রান তুলে প্রথম ইনিংস ঘোষণা করে। অত্যন্ত কনফিডেন্স ছিল যে পাকিস্তান বাংলাদেশ হয়তো এই রান তুলতে পারবে না, হয়তো 2 ইনিংস মিলেও 448 রান তুলতে পারবে না। অত্যন্ত কনফিডেন্সের উপর ভর করে ইনিংস ঘোষণা করে পাকিস্তান। তাতে পাকিস্তানের বিপদ ঘটে। বাংলাদেশ প্রথম ইনিংসে ব্যাট করতে নামে অত্যন্ত সাবলীল ভঙ্গিতে ব্যাট করতে থাকে। 565 রান তোলে বাংলাদেশ 10 উইকেট হারিয়ে। দলের পক্ষে সর্বোচ্চ 191 রান তোলেন বাংলাদেশের ব্যাটসম্যান মুশফিকুর রহিম। বাংলাদেশ প্রথম ইনিংসে 117 রানে লিড নেয়। পাকিস্তান দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে সবকটি উইকেট হারিয়ে 146 রানে বেশি তুলতে পারেনি। তখনই বাংলাদেশের টার্গেট দাঁড়ায় মাত্র 30 রান। দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ কোনো উইকেট না হারিয়ে 30 রান তোলে। এতে বাংলাদেশের ইতিহাস গড়া হয়ে গেল। এই প্রথম বাংলাদেশ পাকিস্তানের মাটিতে টেস্ট ম্যাচ জয়ের স্বাদ পেল এবং প্রথম ম্যাচে 191 রান তোলার সুবাদে মুশফিকুর রহিম ম্যান অব দি ম্যাচ নির্বাচিত হন। দ্বিতীয় টেস্টে পাকিস্তান বাংলাদেশকে হারাবে, এটা অনেকে প্রত্যাশা করেছিল। পাকিস্তান অনেক স্বপ্ন নিয়ে নেমেছিল দ্বিতীয় টেস্ট বাংলাদেশকে হারিয়ে সিরিজে 1-1 সমতায় শেষ করবে। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য, দ্বিতীয় টেস্টে এসেও পাকিস্তান বাংলাদেশের কাছ থেকে হেরে গেল। দ্বিতীয় টেস্টে প্রথমে ব্যাট করতে নেমে পাকিস্তান প্রথম ইনিংসে 274 রান তোলে 10 উইকেটে। আর বাংলাদেশ প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে 262 রান তোলে। বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ 138 রান তোলেন বাংলাদেশের উইকেটরক্ষক ব্যাটার লিটন দাস। এতে পাকিস্তান 12 রানে লিড পায় এবং দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে পাকিস্তান নিয়মিত বিরতি উইকেট হারাতে থাকে এবং 172 রানে সবকটি উইকেট হারিয়ে বাংলাদেশের সামনে টার্গেট দেয় 185 রানের। বাংলাদেশ ব্যাট করতে নেমে অত্যন্ত সাবলীল ভঙ্গিতে খেলতে থাকে। বাংলাদেশ তাদের 4টি উইকেট হারিয়ে 185 রান তুলে ফেলে। এতে বাংলাদেশের আরেকটি ইতিহাস লেখা হয়ে গেল। বিদেশের মাটিতে সর্বপ্রথম টেস্ট সিরিজ জয়ের স্বাদ পেল বাংলাদেশ। বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ 138 রান তোলেন লিটন দাস। এতে লিটন দাস দ্বিতীয় টেস্টে ম্যান অব দি ম্যাচ নির্বাচিত হন। অন্যদিকে ম্যান অব দি সিরিজ নির্বাচিত হন বাংলাদেশের মেহেদী হাসান মিরাজ। বোলিং ব্যাটিং দুই সাইডে নৈপুণ্যের সাথে খেলেন এই বাংলাদেশি অলরাউন্ডার। এতে ম্যান অব দি সিরিজ নির্বাচিত হতে তাকে ব্যাক পেতে হয়নি। এই সিরিজের আগে বাংলাদেশ পাকিস্তানের বিপক্ষে মোট 13টি টেস্ট খেলে, তার মধ্যে 12টিতে হারে, 1টিতে ড্র করে। অবশেষে শেষ দুটো টেস্ট জিতে বাংলাদেশ ইতিহাস গড়ল।